আসসালামু আলাইকুম। আমি দুটি বিষয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলবো। প্রথমটি হলো বেগম খালেদা জিয়ার চিকিৎসা, আর দ্বিতীয় হলো তার মুক্তি। চিকিৎসার ব্যাপারে বলতে চাই, এই নিষ্ঠুর, এই অমানবিক এবং চরম একটি ফ্যাসিস্ট সরকারের কারণে আজকে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের চরম অবনতি ঘটেছে। তাদের এই অবহেলা এবং তাদের এই নিষ্ঠুর আচরণের কারণে আজকে আমরা সবাই উদ্বিগ্ন। কেন? এই কারণে যে তারা নিজেদের উদ্যোগেই তার চিকিৎসার ব্যবস্থা করা উচিত ছিল, কিন্তু তারা তা করেন নাই। আমাদেরকে হাইকোর্ট পর্যন্ত যেতে হয়েছে এবং হাইকোর্ট থেকে অর্ডার নিতে হয়েছে যে একটা মেডিকেল বোর্ড করা হবে। সে মেডিকেল বোর্ড করা হয়েছে, সে মেডিকেল বোর্ড তাকে পরীক্ষা করেছে, করে নানা রকমের বিশ্লেষণ করে তারা সুপারিশ করেছেন কি ধরনের চিকিৎসা তার প্রয়োজন, কিন্তু আজ পর্যন্ত সে মেডিকেল বোর্ডের সুপারিশ বাস্তবায়ন সরকার করে নাই। যার কারণে আজকে গতকাল আমাদের নেতৃবৃন্দরা গেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে। কেন আলোচনা করতে হবে? কারণ এই বোর্ডই তো বলে দিয়েছে কি করতে হবে। এখন তারা বলছেন তারা এই জেল কোডের অজুহাত তুলেছেন, জেল কোডে যা আছে সেই অনুযায়ী চিকিৎসা করছেন। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এই কারণে কারণ জেল কোডে এই কথাও লেখা আছে যে কোনো আসামি, কোনো যিনি জেলখানায় আছেন কারাবন্দী, তিনি যদি আগে কোনো চিকিৎসকের দ্বারা চিকিৎসা করিয়ে থাকেন, সেই চিকিৎসকদের মাধ্যমেই তার চিকিৎসা করাতে হবে। এই কথাটা আমাদের জেল কোডে লেখা আছে। তারা বারবার এই অজুহাত তুলে দিয়ে তারা আসল কথাটা ভুলে গিয়ে আসলে তারা চান যে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যাতে আরো অসুস্থ হয়ে পড়েন, আরো দুর্বল হয়ে পড়েন, যাতে করে তিনি আমাদের দলের নেতৃত্ব দিতে না পারেন। এটাই তাদের ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র বাংলাদেশের মানুষ কখনোই গ্রহণ করবে না। আরেকটি হলো তার মুক্তি। তার মুক্তির ব্যাপারে আমরা আপ্রাণ চেষ্টা করছি। আজকে 1 বছরের উপর হয়ে গেল, বহুবার আমরা বহু জায়গায় তার জামিনের ব্যবস্থা করার চেষ্টা করেছি। আজকেও একটি কুমিল্লার মামলায় তাকে 6 মাসের জামিন দিয়েছে, কিন্তু তারপরেও আমরা তাকে মুক্ত করতে পারি নাই। এই জন্য পারি নাই কারণ সরকারের রাজনৈতিক প্রভাবের কারণেই আজকে জামিন যোগ্য একজন আসামি তাই তিনি জামিন পাচ্ছেন না। একটি মাত্র কারণে, কারণ এই সরকারের হিংস্র নীতির কারণে আজকে আমরা বেগম খালেদা জিয়াকে বের করতে পারছি না। তো এই ব্যাপারে আমার শুধু একটাই বক্তব্য, আমরা অনেক চেষ্টা করেছি এবং আমরা চেষ্টা করে যাব তার জামিনের জন্য, কিন্তু তার মুক্তি আসবে রাজপথের মাধ্যমে। আন্দোলন ছাড়া অন্য কোনো বিকল্প নাই যেটা আমরা চিন্তা করতে পারি যে বেগম খালেদা জিয়াকে তারা মুক্তি দিবে। কারণ সরকারের ইচ্ছার উপরে নির্ভর করবে, এই আদালতের উপরে তাদের যে রাজনৈতিক প্রভাব, সেই কারণে সরকারের ইচ্ছাই বলবৎ থাকবে এবং তার মুক্তি করা সম্ভবপর হবে না যদি না আমরা রাজপথে আন্দোলনে আমরা সজাগ হই এবং আমরা যাতে ঐক্যবদ্ধভাবে সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে পারি। 16 কোটি মানুষের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে তখনই আমরা মুক্ত করতে পারবো। আপনাদের অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।